মানুষও পেলাম না, মানুষও পেলাম না, মানুষও পেলাম না। কিন্তু যাই কি করে, দাদা বৌদিকে না জানি আমি লাভ ম্যারেজ করেছি, কিন্তু এই অবস্থায় চোখগুলা চাচ্ছে ভাই রে ব্রাদার, তুই আমার সঙ্গে চল, আমি সব ঠিক করে দেবো। সৌমেন, তুই যে হতে আসতে নেই বুঝি, আসবি বই কি 100 বার আসবি। ভেবেছিলাম বিয়ের খাওয়াটা ফাঁকি দিয়েই সারবি, সেটা হচ্ছে না ব্রাদার। তোর গিন্নির হাতের রান্না না খেয়ে আমি কিন্তু যাচ্ছি না। সে তো আনন্দের কথা, এই কথা কি জানিস সঙ্গে? এই বিয়েটা এমন ভাবে হয়ে গেল যে আমাদের জানাবার সময় পাসনি। এই তুই বিশ্বাস কর। অবিশ্বাস আমি করছি না। আজকাল দেশে যা ফুড ক্রাইসিস হয়েছে, এভাবে রেস্টি ম্যারেজই ভালো, বুঝেছিস? তবে তোর দাদাকে না জানিয়ে আমি তার জন্য অনুতপ্ত। সৌমেন, শুধু অনুতপ্ত হলেই চলবে না, যত শীঘ্রই পারি দেশে ফিরে গিয়ে দাদা বৌদির কাছে ক্ষমা চেয়ে নে। কেন বলুন তো, এমন কি এমন অপরাধ করেছে যে যার জন্য তাকে ক্ষমা চাইতে হবে? ওসব কথা থাক মেটা, সৌমের সঙ্গে তোমার পরিচয় করে দিই। এ আমার ছেলেবেলার বন্ধু। নমস্কার বউ। তাছাড়া দুজন আমরা একই অফিসে চাকরি করি। তাছাড়া ওদের ভবিষ্যতে সৌমেন আমাদের পরম আত্মীয় হতে পারে। সতীনাথ, তুই যে আমার বোন শ্যামলীকে ভালোবাসিস, আমি তা অস্বীকার করি না। তাই কাজে শ্যামলীর সঙ্গে তোর শুভ পরিণয়ের কথাটা আগে থেকে আমি মিতাকে জানিয়ে রাখলাম। নমস্কার সোমেন বাবু। নমস্কার। আপনি দেখছি অত্যন্ত মডার্ন। অফকোর্স, এই দেশীয় কুসংস্কার গুলোকে আমি আদৌ পছন্দ করি না। কিন্তু আমাদের পাড়াগাঁয়ের বউ হয়ে পাড়া গাইব? মানে আমাকে ঘোমটা দিয়ে ঘরে করে বসে থাকতে বলেন? মাফ করবেন সোমেন বাবু, ওটা আমার হাতে সই। মিতা, তুমি সোমেন বাবুর সঙ্গে কথা বলো, আমি একটু বাইরে যাচ্ছি। ইস, অনেক দেরি হয়ে গেল। তুমি কি এখনই বাইরে যাবে মিতা? কিন্তু আবার কিন্তু 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 করছো কেন? না, আমি দেখছি তোমার গা থেকে এখনো কেউ গন্ধটা গেল না। সব সময় একটা কথা তুমি বলে যাও। আসলে সময় মতো পার্টিতে না যেতে পারলে আমার বন্ধুরা কত রাগ করবে জানো? আচ্ছা চলি। ও হ্যাঁ, ফিরতে রাত হলে তুমি কিন্তু খেয়ে দিয়ে শুয়ে পড়ো। আমার জন্য ওয়েট করো না বেবি। বাই 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 বাই। তুই ভুল করেছিস সতীনাথ। এই অতি আধুনিকাকে বিয়ে করে মিতার অন্তরটা কিন্তু জলের মতো পরিষ্কার, কিন্তু শহরের এই রংপুরীদের সঙ্গে আমাদের খাপ খায় না সতীনাথ। আমি আগে জানলেই তোকে আমি কখনো মিঠাকে বিয়ে করতে, বিয়ে যখন হয়ে গেছে তখন করার কিছুই নেই, তা আমি জানি। কিন্তু তোর দাদা বৌদির কথা একবারও ভাবলি না? মানে তোর বৌদির সঙ্গে ও কোনোদিনও মানিয়ে নিতে পারবে না সতীনাথ। সেরকম যদি আমি বুঝি, তুই কি কলকাতাতে থাকবি? না দাদা, রাগ করবে। রাগ না করলেও ইন্দ্রনাথের দুঃখে অভিমানে তার বুকটা ভেঙে যাবে সতীনাথ। শোনেন, ভুলে যাস রে সতীনাথ, ইন্দ্র দ্বারা অনেক কষ্ট করে তোকে লেখাপড়া শিখেছে, তোকে শিক্ষিত করে তুলতে তোর ছোট ভাই কাশীনাথ মূর্খ হয়ে আছে। বৌদি সর্বদা ভাইপো সমীর সকলের একমাত্র অবলম্বন যে তুই তুই বলতে চাস? বলতে আমি চাই না। আমার একমাত্র অনুরোধ, রীতা দেবীকে বুঝিয়ে শুনিয়ে
তুই গ্রামের বাড়িতে নিয়ে যা, ওখানে গিয়ে সর্বজয়া বৌদির সোয়াবে যদি তার অত্যন্ত আধুনিকতার মোহ না কাটে, তাহলে বরং তোর এই সোনার সংসারকে ত্যাগ করে নেতা দেবীর মতো স্ত্রী হারালেই স্ত্রী পাওয়া যাবে ভাই, কিন্তু ওই তোর দাদার মতো দাদা হারালে পাওয়া যাবে না ভাই, পাওয়া যাবে না। দাদার ঋণ আমি অস্বীকার করি না, কিন্তু মিতা শুধু আমার স্ত্রী নয়, আমি তাকে ভালোবাসি। ভালোবাসা 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 কে কে তুমি? আমার পরিচয় বলে দেবো আগে, মিতা দেবীর পরিচয়। তার পরিচয় তোমাকে দিতে হবে না, সে আমার স্ত্রী। সেটাই তো তোমার দুর্ভাগ্য। কি বলছো তুমি? সন্ধ্যা সকালে দয়ালা ভজিলে
উপদেশ দিতে চাই। এদের ধারণা মিতা কোনোদিনই আমার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে পারবে না। কিন্তু কেন পারবে না? মিতা আমার স্ত্রী, কিন্তু না, তাই যদি হয় আমি অতীতকেই ভুলে যাব, তবু আমার ভালোবাসাকে আমি ব্যর্থ হতে দেব না, আমি ব্যর্থ হতে দেব না, কিছুতেই না। আমার বিয়ের চিন্তায় পরামর্শের ঘুম নেই, কিন্তু তারা জানে না যে পাত্র আমার দেখাই আছে। ওই অতসীর দাদা সৌমেন, যেমন রূপ তেমনি গুণ। দাদা সেদিন বৌদিকে বলছিল মেজদা বাড়ি ফিরে 3 তারিখ ঠিক হবে। সেই অনাগত শুভ দিনের স্বপ্নে যে আজ থেকেই আমার দুটি মোনা নেই দুজনা। রাত বলে আমি সাথী হব যে দোয়া করো। ফাগুনের রাতে আমি রূপকথা হয়ে কাছে রব যে। ও না,
করবো। বটে, ওই শোভন ছোকরাকে ইসলামী সীমা ছাড়িয়ে গেলে কি করবে শুনে? রশিদাকে অপমান করে তুই বাড়ি থেকে তাড়িয়ে দিবি? বেশ করবো। আচ্ছা তুই কি বলতো শ্যামলী, ভদ্রলোকটা কত আশা করে তোকে বিয়ে করতে এলো? বলো ভাইরা, তুমিই বলো। তোমার কোনো চিন্তা নেই রসিক, আমি যখন এসে পড়েছি আশীর্বাদটা আরে মালা বদলটা সেরে ফেলবো। চোরটা, আরে তাড়াতাড়ি মালা নিয়ে আই বলছি। এমন পাত্রকে আমি কিছুতেই হাতছাড়া করবো না। একেবারে খাসি কথাই বলছো ভাইরা, কিন্তু এই রাত 12টার সময় মালা পাবে কোথায়? আরে ফুলের মালার অভাব না হলেও জুতোর মালার অভাব হয় না পাত্র মশাই। আরে জুতোর মালা, আর সে সঙ্গে ভাঙা কুলাটাও নিয়ে আসিস সে বলি। তুই কি কোনোদিন কি হবে চোরটা, কোনোদিন কি হবে? আরে বাবা, আরে পাত্র মশাই জুতোর মালা গলায় ঝুলিয়ে যদি ওই কুলা দিকে নাড়া না দেওয়া যায় মানাবে কেমন করে? কি আমার সঙ্গে আর কি এখানে দাঁড়িয়ে বেশি মেজাজ দেখালে তোর গলা টিপি। ছোট ঠাকুরপো, বাবা, ছোট ঠাকুরপো কি হয়েছে? ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। ছোট ঠাকুরপো, কেন ওর গলা টিপে ধরছো? শুধু ছেড়ে দিল এই ছোটটা, শোন, শুধু শুধু ছেড়ে দিলে কিন্তু হবে না। ওকে তুই ভালো করে জানিয়ে দে, এমনি বাড়ি বয়ে গৃহস্থ ঘরের মেয়েকে আমার যদি অপমান করার সাহস দেখায় তাহলে ওর ভালো হবে না। আর কখনো যেন এই বাড়িতে না আসে। ব্যাপার কি ছোট ঠাকুরপো? বলছি বৌদি, আগে ওই পাত্র মাসের বিয়ের নেশা ছুটেছে কিনা দেখি। কে আর কোনদিন শ্যামলীকে বিয়ে করতে আসবে? বারণ করলে আর আসবো না। যাও, যাচ্ছি। তবে হ্যাঁ, তুমি আমার গলা টিপে ধরেছো, মনে থাকে জানো আমার নাম রসিকলাল চাকলাদার। পাকে পেলে কি করবে? কি করব? আমি তোমার আস্ত কিনে খাবো। তোমায় নিয়ে কি করবো বলো তো? কিছুই বলতে হবে না বৌদি, আমার কি খেতে দেবে দাও তো, আমার ঘন খিদে পেয়েছে বৌদি। এবার নিজে রোজগার করে খাবার চেষ্টা করো, আর আমি তোমাকে বসে বসে খাওয়াতে পারবো না। বৌদি ভদ্র ঘরের ছেলে, লেখাপড়া শিখেছো, এখনো কোনো কাজ করতে পারলে না। তোমার সেই একই কথা বৌদি। আচ্ছা বৌদি, আচ্ছা লেখাপড়া শিখে পণ্ডিত হওয়া যায়, কিন্তু মানুষ হয় কজন বলতে পারো? না হলেও দুঃখ তো ঘটে। তাও ঘটছে না। তাই যদি ঘুরতো বৌদি, তাহলে আমাদের দেশে ছেলেরা এমএ বিএ পাস করে একটা সামান্য চাকরির জন্য এত ফ্যাফা করে ঘুরে বেড়াতো না। তোমার মেজদা কি চাকরি পায় নাই? আর পেয়েছে, কিন্তু সে চাকরি তার নিজের যোগ্যতায় পায়নি। তার মানে মানে ওই মেজ বৌদির বাবা সুপারিশে। মেজ বৌদি? হ্যাঁ, মেজ বৌদি কি করেছে? আরে অর্থাৎ তোমাদের না জানিয়ে ওই মেজটা যে ভদ্র মহিলাকে বিয়ে করছে তিনি বিয়ে করেছে? মেজ ঠাকুরপো বিয়ে করেছে তোমার বর্দাকে না জানিয়ে? তাতে আতে আতে এমন কি অক্ষতি হয়েছে, মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। কে? ও, কাশি, আমি তোকেই খুঁজছি। দেখো বড় বউ, তুমি কাশিকে আদর দিয়ে দিয়ে মাথায় তুলেছো, কিন্তু তবে আজ তোমাদের কোনো কথা আমি শুনবো না। আমি ওকে জুতিয়ে না, 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 দাদা! বেরো না, বেরো না। কে তোর দাদা?
বড্ড বদমাইশ। আমি তোকে ও দাদা, ওকে বেরো না। ওগো তোমার দুটো পায়ে পড়ি আর ওকে বেরো না। তোমার দুটো পায়ে পড়ি, ছোট ঠাকুর ওকে বেরো না গো। কি করেছো? কেন তুমি এমন করে মারছো? কি করেছে শুনবো? বলো। রসিক লালকে সে অপমান করেছে। কেন এই দেশের লোককে খেপিয়ে তুলে মিথ্যে মশাইয়ের বিরুদ্ধে লেলিয়ে তুলেছে? দাদা, রসিক লালকে যদি আমার অপমান করার দোষ হয়ে থাকে, আমি তার কাছে ক্ষমা চেয়ে নেব। যদি শ্যামলীকে তুমি অপদার্থর হাতে তুলে দায় মুক্ত হতে চাও, আমি তাতেও বাধা দেবো না। কাশিনা, কিন্তু অসাধু ব্যবসায়ী ওই গোবর্ণ মিত্রের অন্যায়ের প্রতিবাদ আমি করবোই। কাশিনা, আমার কথা বিশ্বাস না হয় দাদা, তুমি নিজে গিয়ে নান দাদা কোরআন কাকাকে দেখে এসো। ওই কৈবল্য মিত্রের ভেতর তেল খেয়ে বেচারি বউ ছেলে মেয়ে সব একসঙ্গে মরেছে। দাদা, এটা মিথ্যা, বুঝলি কাশীনাথ? তোর এই কথাগুলো সম্পূর্ণ মিথ্যা। মিথ্যার আবরণে তুমি সত্যকে ঢেকে রাখতে পারো না দাদা। এত বড় অন্যায়কে তুমি যদি নিঃশব্দে হরণ করলে, আজ 9 টাকা সব বেচে কাল আমাদের উপরে পরে মরতে হবে দাদা। ছোট ঠাকুর যা করতে হয় বুঝলি, আমার এই বাড়ির বাইরে গিয়ে করিস। আমার বাড়িতে থেকে আমারই খেয়ে ওসব গুন্ডামো চলবে না। দাদা, তুমি আমাকে তাড়ি দাও, আমি চলে যাচ্ছি। তবে মাঝে মাঝে আমি আসবো। হ্যাঁ, আসবি তো খিদের নিবারণ করতে। না না দাদা, আমি আমার বৌদিকে দেখছি। ছোট ঠাকুর শাশ্বতী আমার বউ, কিন্তু আমার যে মা ঠাকুর দাদা, তোমার কথায় আমি মরতে পারি, কিন্তু যার ছিনে ধারা পান করে আমি মায়ের অভাব ভুলেছি। আমার সেই মা মাতৃ সর্বণী ওদিকে আমি ভুলতে পারবো না দাদা, ভুলতে পারবো না। ঠাকুর যেও না ঠাকুর। ওগো তুমি ফিরাও ওকে, তুমি ওকে ফিরাও। ফিরে কাজ নেই বলবো। কতগুলো বাগদির ছেলের সঙ্গে মিশে মিত্তির মশার গদি লুট করতে চাই। তাকে তুমি অমানুষ বলবে? হ্যাঁ, সে অমানুষ। কিন্তু তোমার মেজো তোমার কাছে একটা মতামত না করে সে বিয়ে করে বসে আছে। সর্বদয়া দোহাই তোমার, ছোট ঠাকুরপোকে তুমি ফিরিয়ে নিয়ে এসো। ওগো, যাকে তুমি গুন্ডা বদমাইশ বলে তাড়িয়ে দিলে, বিপদের দিনে হয়তো সে আমাদেরই পাশে থাকবে, আমাদেরই পাশে থাকবে। ওই ডাকাতকে সর্বজয়া কোলে পিঠে মানুষ করেছে কি, তাই ও সকলের চাইতে ওর কাছে কাশীনাথই বড়। কিন্তু সতীনাথ আমাকে না জানিয়ে বিয়ে করেছে। না, তাতে কি হয়েছে? হ্যাঁ, সামন্ত লেগেছে। সে লজ্জায় আমার সম্মুখে সে আসতে পারছে না। না, আমি এখনই এই ট্রেন ধরেই কলকাতায় চলে যাব। আমার সতীকে ফিরিয়ে আনবো, আমার বৌমাকে ঘরে ফিরিয়ে আনবো। হ্যাঁ, আমি বড় বউকে দেখিয়ে দেবো তার কাশীনাথ অমানুষ, আমার সতীনাথ হচ্ছে মানুষের মতো মানুষ, মানুষের মতো মানুষ। এদেশের ছেলে ছোকরাগুলো যা আরম্ভ করেছে, আরে আমাদের মতো সাধু সজ্জন ব্যক্তিদের সম্মানে টিকে থাকা দায় হলো। আমার চা করে বিরাট নিয়ে আয়।
মধুসূদন, তুমি ভরসা প্রভু। খাবো বই কি খাবো তুমি? তুমি তুমি দিলে আমি বিশ্ব খেতে পারি। ওই হৃদয় বিনন্দন কাকা শব্দটা উচ্চারণ করে তুমি এই অধম কৈবল্যের পালে ব্যথা দিও না তোষী। সত্যি কথা বলতে কি তুমি আছো তাই আমি এই সংসারে আছি। নইলে নইলে অনেকদিন আগে কাজ কারবার শিখে তুলে দিয়ে আমি ওই বৃন্দাবন চলে যেতাম। মধুসূদন, তুমি ভরসা প্রভু। চলে যাবে? তা আমাকে সাগরে ভাসিয়ে দিয়ে তুমি সোমেনের কাছে চলে যাবে আতসী। মধুসূদন, তুমি ভরসা। না 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 না, আর আমি সব খাবো না আতসী। কিসের জন্য খাবো? যখন মধুসূদন, তুমি ভরসা প্রভু। ঘরের বাইরে থাকাটা হয়ে তুমি থাকবে কেন আতসী? আমি আমি তো তোমাকে আপন করে পেয়েছি। আমি বিধবা। আমি তো সারা স্ত্রী হারা। কিন্তু আমার ভবিষ্যৎ, তোমার ভবিষ্যতের জন্য আমি তো টাকার পাহাড় গড়িয়েছি আতসী। কিন্তু সমাজ, সমাজ, আরে সমাজের কথা ভাবলে কি আর এই সমাজে বাস করা যায়? ভিত্তি মশাই, টাকা, বুঝলে, টাকা টাকাও থাকলে সমাজ আপনি আপনি পায়ের তলায় এসে পড়বে। আগে এটা খেয়ে নিই। কথা দাও, কথা দাও আতসী, কথা দাও। আমায় ফেলে তুমি চলে যাবে না তো? কথা দিলাম। মধুসূদন, তুমি ভরসা প্রভু। আমি আপনার জল খাবার। পিসিমশাই, পিসিমশাই, কে? রসিকলাল? আচ্ছা দোষী, তুমি এখন দেরি করবেন না যেন। আমি আপনার জল খাবার নিয়ে বসে থাকবো। তুমি এখন যাও দোষী। মধুসূদন, তুমি ভরসা প্রভু। চালু কর যাও, চালু কর যাও। ব্যাপার কি হে রসিকলাল? ওই ইন্দুরাত ছোট ভাই কিশোর সোনা আমাকে একেবারে বেইজ্জতি করেছে। এই বললে তুমি? কি বলেছ ইন্দ্রনাথের ছোট ভাই কেঁচো ছোড়াটা? ওই শোয়ারটা, বুঝলে, ওই শোয়ারটা আমার
পিছনেও লেগেছে। তা তা তুমি কি করেছিলে হে রসিকলাল? কিছু করিনি পিসি মশাই। ওই ইন্দ্রনাথের ছোট বোন শ্যামলী আমাকে ভালোবাসে কিনা তাই। তুমি কি তাকে বিয়ে করতে চেয়েছিলে রসিকলাল? আইডিয়া, হ্যাঁ। ভেবো না হে, ভেবো না। ওই কাশীনাথ ছোঁয়াকে আমি ঠান্ডা করে দেবো, আর ওই শ্যামলীরও বিয়ে হবে। আমার সঙ্গে না, 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 না। বিয়েটা বুঝলি, বিয়েটা হবে আমার সঙ্গে। আপনি, হ্যাঁ। আমি বুঝলে বুঝলে আমি ওই ইন্দ্রকে ভগ্নিদায় থেকে আমি উদ্ধার করেছি। কিন্তু আহ! আবার তুমি কিন্তু কাচ্ছ কেন বন্ধুকাল? জানো আমার বংশ রক্ষার একান্ত প্রয়োজন। বুঝলে? যাও মন দিয়ে তুমি কাজ করবে। কি? হ্যাঁ? ওদিকে দাঁড়াও। একদল লোক নিয়ে আলোচনা করতে এসেছে। কে? কোন? হ্যাঁ মিষ্টি কাকা, ওরা বলতে চায়। আচ্ছা দাদা, মিষ্টি কাকা, ওরা বলতে চাই আমাদের ভেদান্তের খেয়ে বাচ্চির বউ ফেলে ফেলে মরেছে। এখন এখন ওই গায়ের দর্শন ঢুকছে। এ? আমার সঙ্গে এত বড় শয়তানি। পাকা শয়তান হুজুর, ওই কাশির ছোড়া পাকা শয়তান।